শ্রাবণ মাস এলেই সারা ভারত জুড়ে শুরু হয় এক পবিত্র সাধনা, শিবের মাথায় জল ঢালার রীতি। কিন্তু কেন এই জল ঢালার প্রথা এত গুরুত্বপূর্ণ? এর পেছনে কেবল বিশ্বাসই নয়, আছে পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক যুক্তি। চলুন আজকের ভিডিওতে জেনে নিই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার আসল রহস্য। শাস্ত্র মতে এই মাসে প্রাকৃতিক শক্তিগুলো খুব সক্রিয় থাকে। মেঘ, বৃষ্টি, বজ্রপাত, নদীর প্রবাহ সবকিছু এক বিশেষ শক্তির প্রতীক। এই শক্তির কেন্দ্র হলো শিব, প্রকৃতির ধারক ও বিধ্বংসক শক্তি। তাই শ্রাবণ মাস জুড়ে চলে শিবের উপাসনা। ভক্তরা উপবাস করেন, পানীয় জল, দুধ ও বেলপাতা অর্পণ করেন। এই রীতির সঙ্গে যুক্ত আছে একটি গভীর পৌরাণিক কাহিনী। সেই কাহিনীটি হলো সমুদ্র মন্থনের ঘটনা। দেবতা ও অসুররা একসাথে মন্থন করেছিলেন ক্ষীরসাগর, যাতে অমৃত পাওয়া যায়। মন্থনের ফলে প্রথমে উঠে এসেছিল এক ভয়ানক বিষ, যার নাম হলাহল। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত। এই বিষের প্রভাব থেকে সারা বিশ্বকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়। এরপর থেকে মহাদেবকে আমরা নীলকণ্ঠ বলে ডেকে থাকি। কিন্তু এই বিষের তীব্রতা কমাতে দেবতা ও ঋষিরা তার মাথায় পানীয় জল ঢালতে থাকেন, যাতে তার শরীর ঠান্ডা হয় ও বিষের তাপ প্রশমিত হয়। এই ঘটনাকে স্মরণ করে আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত আছে। শিব মানে নীরবতা, ধ্যান, ত্যাগ আর ধৈর্য। জল ঢালা শুধু একটি রীতিই নয়, এটা এক ধরনের আত্মশুদ্ধির প্রতীক। যেমন ভাবে শিবের ওপর জল ঢেলে আমরা তাকে শীতল করি, ঠিক তেমনি আমাদের মনের রাগ, ঈর্ষা, অহংকার এইসব বিষ থেকে মুক্ত হতে আমাদের অন্তরে ঠান্ডা ধারার মতো শক্তি ও ভক্তিও ঢালতে হয়। এই পুজো আমাদের শেখায় সহজতা ও ভক্তিতে যে আনন্দ, সেটাই আসল সাধনা। আসুন একটু বিজ্ঞানের দৃষ্টিতেও দেখি। বর্ষার সময় পরিবেশের আর্দ্রতা বেড়ে যায়, যার কারণে অনেক রোগ ছড়াতে পারে। এই সময় ভেষজ উপবাস আর ধ্যানময় পূজার পরিবেশ আমাদের মনে ও শরীরে ভারসাম্য আনে। শিবলিঙ্গে জল, দুধ, তুলসী পাতা বা বেলপাতা অর্পণের মাধ্যমে এক ধরনের নেগেটিভ এনার্জি রিলিজ হয় আর তৈরি হয় সততা ও পবিত্রতার স্পন্দন। শাস্ত্র মতে শিবলিঙ্গ এক শক্তি কেন্দ্র, তাতে নির্বিচারে জল ঢাললে তরঙ্গ তৈরি হয়, যা মনকে শান্ত করে। বন্ধুরা, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা শুধু একটি ধর্মীয় কল্পকাহিনী নয়, এটি এক জীবন দর্শন আর আধ্যাত্মিক সাধনা। এটা আমাদের শেখায় কিভাবে নিজের রাগ দমন করতে হয়, ভক্তির মাধ্যমে হৃদয়কে শুদ্ধ করতে হয় এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হয়। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি শ্রাবণ মাসে কিভাবে শিবের পুজো পালন করেন। আর হ্যাঁ, রেশমি সত্য ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এমন ভক্তিমূলক ও পৌরাণিক ভিডিওর জন্য ওম নমঃ শিবায়।